17 বছরের অগোছানো একটা দেশ, তারপরে বহির্বিশ্বের যে যুদ্ধের সময় উনি ক্ষমতা বুঝে নিছে, তারপরও যতটুকু চলতেছে মানুষের আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ কিছু নাই, রাষ্ট্রে টাকা নাই, পয়সা নাই, এই দূর সময় যে উনি ক্ষমতা বুঝে নিছে, এই ক্ষেত্রে মানুষের আলহামদুলিল্লাহ বলা উচিত এবং ওনাকে সহযোগিতা করা উচিত। দেখেন, স্বাধীনতার 55 বছর পর উনি একটা সিস্টেম করছে ট্রাফিক ব্যবস্থা, যেটা এআই ক্যামেরা, রাত্র 3টা বাজে এটা কিন্তু সাকসেস করা হয়। দেখেন, প্রথম যখন শেখ হাসিনা ক্ষমতা আইছিল এই বাংলাদেশে, তখন রোডের সাইডে কিন্তু আপনার ওই যে ডালাই দিয়া কংকর ডালাই দিয়া রিক্সা চলাচলের জন্য একটা কাজ করছিল, কিন্তু এটা উনি ব্যর্থ হয়েছে, এটা কিন্তু সাকসেস হয় নাই। আর উনি কিন্তু প্রথমে এআই ক্যামেরা ইনশাল্লাহ সাকসেস হয়েছে। আমাদের প্রত্যেকটা নাগরিক, সাংবাদিক যারা আছিস, শ্রমজীবী, কর্মজীবী, এই সরকারকে সহযোগিতা করা উচিত। যে উনি যে প্রতিশ্রুতিগুলো নিছে, কর্মে কর্মে কিছুই বাস্তবায়ন করা শুরু হয়েছে, আল্লাহ জানি ওনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সেই কাজগুলি আমাদের করা উচিত, আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত, ওনাকে সহযোগিতা করুক। তা না দিয়া দেখি কিছু লোক এখনই শুরু হয়ে গেছে, এই সরকার ভালো না, এই সরকার দুর্বল। আরে ভাই, একটা বাসা যদি আপনি পাল্টান, ভালো একটা বাসা হইলে, 4টা ফ্ল্যাটের বাসা হইলে, এইটা গুছাইতেও 1 সপ্তাহ লাগে। তাহলে উনি তো আসলো মাত্র 17 বছর অগুছানোর একটা সরকার, মাত্র উনি আসলো, আইসা মাত্র বসলো। এখনই যদি এত আন্দোলন, ওনাকে সময় দেন, উনি 180 দিনে একটা কর্মসূচি দিতেছে, সেই বন্ধ একটু দেখেন, সহযোগিতা করেন। তা না করে যদি বদনাম করেন, বদনামে সুফল আসে না। সহযোগিতা করেন যার যার জায়গা থেকে, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, যার যার স্থান থেকে। সাংবাদিক, পেশাজীবী, শ্রমজীবী, আমার দেশকে ভালোবাসতে হবে।